আমি মানুষের লাফালাফি দেখতে চাই বেশি, বুঝছেন, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে, কিন্তু দুই দলের একজনও নিতে পারবো না। কারণ আপনি দেখেন যে ওদের টিমে শুধু ওই মেসি ছাড়া এরকম কোনো ভালো প্লেয়ারই নেই যে যারা ভালো কিছু করবে। কিন্তু ব্রাজিলের কোনো চান্স নেই ভাই। ব্রাজিলের হেক্সা মিশন এটা বাদ। এই 6বার বিশ্বকাপ জেতার স্বপ্নই থাকবো। তো আর্জেন্টিনা টিম খারাপ না, ভালো। মেসি আমার পছন্দের খেলোয়াড়, যদিও ব্রাজিল সাপোর্ট করি তারপরেও মেসিকে ভালো লাগে। এই স্পেনের সাথে হয়তো ফাইনাল খেলতে পারে আর্জেন্টিনা, এরকম একটা আশাবাদী। না, ব্রাজিলের কোনো সুযোগ নাই, কারণ আর্জেন্টিনা এর আগের বার চ্যাম্পিয়ন হয়েছে, এবারও চ্যাম্পিয়ন হইব। কিন্তু আর্জেন্টিনাও যে বিশ্বকাপ নেবে এটারও কোনো সম্ভাবনা নাই, কারণ এবার ফ্রান্স অনেক শক্তিশালী টিম, স্পেন শক্তিশালী টিম, পর্তুগালও শক্তিশালী টিম। কিন্তু ব্রাজিলের কোনো চান্স নেই ভাই। ব্রাজিলের হেক্সা মিশন এটা বাদ। এই 6বার বিশ্বকাপ জেতার স্বপ্নই থাকবো। ওই দেখবেন লাস্ট পর্যায়ে যায় কোয়ালিফাইতে হারিয়ে যাবো, ফার্স্ট ম্যাচে হারিয়ে যাবো মরক্কোর সাথে। আর আর্জেন্টিনা মনে করেন একদম ফাইনাল পর্যন্ত শিওর, তারপর ফাইনালে যায় হয়তো বা ফ্রান্সের সাথে হারিয়ে যেতে পারে বা স্পেনের সাথে। কিন্তু আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবো না, কারণ ব্যাক টু ব্যাক। আর আর্জেন্টিনার প্লেয়ার মেসি তো বয়স হয়ে গেছে অনেক, আর এভারেজ যা প্লেয়ার আছে 2-1 ইনজুরিতে পড়ে গেছে। কিন্তু এবার বিশ্বকাপ যদি জিতে হয় ফ্রান্স, নয়তো বা স্পেন। কারণ আপনি যদি ক্লাবের খেলাগুলো দেখেন, যতগুলা ফ্রান্সের প্লেয়ার আছে আর কি, সবাই এখন অতিরিক্ত ভালো ফর্মে, ওগরে হারান খুব টাফ হয়ে গেছে। আর এবার হিসাব করলে আর্জেন্টিনাও ভালো টিম, কিন্তু ব্রাজিলের চান্স নাই ভাই, এটা বলে লাভ নাই, ব্রাজিলের চান্সই নাই। আমি যতটুকু জানি যে আর্জেন্টিনার যে সাপোর্টারগুলো এগুলো আসলে বুঝে চিল্লায় না না বুঝে চিল্লায়, আসলে আমি বুঝি না। কারণ আপনি দেখেন যে ওদের টিমে শুধু ওই মেসি ছাড়া এরকম কোনো ভালো প্লেয়ারই নেই যে যারা ভালো কিছু করবে। আর আপনি ব্রাজিলে দেখেন, ব্রাজিলে যদি এবার নাও পায়, আসলে যে কথাটা বললো হয় অবশ্যই ঠিক, কারণ ফ্রান্স, স্পেন আর পর্তুগাল কিন্তু খুব বেস্ট একটা টিম এখন। কারণ এই প্লেয়ারগুলো যারা এখন ক্লাবে খেলতেছে অনেক ভালো খেলেছে আর তারা। তবে ব্রাজিলও যারা ক্লাবে খেলছে তারা যে খারাপ খেলেছে এমনটা কিন্তু না, এরা কিন্তু মোটামুটি ভালো খেলতেছে। ইনশাল্লাহ যদি এরা কাপ নাও পায় তবে সেমিফাইনাল এরা খেলবে ইনশাল্লাহ। সেমিফাইনাল যদি খেলে কোনো মধ্যে ছেলেমেয়েদের যদি যায়, অবশ্য কাপের দেখাও পেতে পারে, কিন্তু ফ্রান্স, স্পেন আর এই 3টে টিম মোটামুটি খুব ভালো খেলতেছে এদের প্লেয়ারগুলো। আর এই যে একটু আগে যে ভাই বললো যে আর্জেন্টিনা কাপ নেবে, এর কোনো সম্ভাবনাই নাই। কারণ একদম বললাম না, বাজে টিম বর্তমান যে টিম আছে তার মধ্যে জঘন্য একটা টিম ওই আর্জেন্টিনা আসলে, সত্যি বলতে এদের কাপ নেওয়ার কোনো চান্সই নাই। এরাই যে বললো নিচে, ওই যে এরা তো ওই যে চোর বাটপার, তারপরে যে অবৈধ একটা কাপ তাদের কিন্তু ঝুলিতে এখনও আছে একটা। আপনি দেখেন 78 সালে না, গতবার একটা বাটপারি করে নেয় নাই, তবে প্লান্টিতে তো ওরা কাপটা নিছে আসলে। ওটাকে ওটা বলে নাই, খেলে তো নিতে পারে নাই প্লান্টিতে আসলে। ওটা তো ওটা কি বলে, ওটা আসলে কীভাবে বলা যায়, এটা আসলে ঠিক। আমি মানুষের লাফালাফি দেখতে চাই বেশি, বুঝছেন, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে, কিন্তু দুই দলের একজনও নিতে পারবো না। নিব ইচ্ছে হলে স্পেন অথবা ফ্রান্স, এই দুজনের একজন নিব। ব্রাজিল আর্জেন্টিনা কেউই নিব না। মানুষের হুদয় লাফালাফি করতেছে। কেন, যুক্তিটা কি? যুক্তি হচ্ছে আপনার যেসব ক্লাবের যেসব ম্যাচগুলো দেখেন, বেশিরভাগ ইয়াং পোলাপাইন, আর বেশিরভাগ প্লেয়ার খেলে হলেও ফ্রান্স, স্পেন, তারপর নতুন নতুন টিমের পোলাপাইন বেশি খেলে। ব্রাজিল আর্জেন্টিনাটা আমার প্লেয়ার খেলে না, তো ইয়াং জেনারেশনই আগে আছে আর কি, যার মাধ্যমে আপনার স্পেন অথবা ফ্রান্স নেওয়ার সম্ভাবনা আছে। আর আর্জেন্টিনা এর আগে বিশ্বকাপ নিছে, প্রত্যেক ম্যাচে ওগো একটা করে প্ল্যান্টি পাইছে, নাহলে তোরা নিতে পারতো না। কথা বুঝতে পারছেন, এই কারণে ওরা নিতে পারছে, নাহলে কিন্তু ওরা নিতে পারতো না। এবছরও ওরা যেভাবে শুরু করছে প্রস্তুতি ম্যাচ ওই প্ল্যান্টি দিয়া, আমার তো মনে হয় এবারও মনে হয় ওরা প্ল্যান্টি নিয়ে দিয়া কাপ জিতে দিতে পারে। বিগত কয়েক বছর ধরে ব্রাজিলের সময় খারাপ যাওয়ার কারণে তাদের পারফরমেন্স অনেক খারাপ। তবে আশা করা যায় এবার ব্রাজিল চ্যাম্পিয়ন না হতে পারলেও গ্রুপ পর্বে ভালো অবস্থানে আছে, তবে চ্যাম্পিয়ন আশা করা যায় এবার। তো আর্জেন্টিনা টিম খারাপ না, ভালো। মেসি আমার পছন্দের খেলোয়াড়, যদিও ব্রাজিল সাপোর্ট করি তারপরেও মেসিকে ভালো লাগে। তো খারাপ বলবো না, তাদের টিমও ভালো, প্রতিপক্ষ দুটোটাই ভালো, টিম দুটোটাই ভালো। আসে না যে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, কারণ তাদের কোনো ভালো প্লেয়ারও নাই, কিছু না। আর মিডিল মাঠে নাই, মাঝ মাঠে নেই। হ্যাঁ, আর আশা করি আমরা 100%-এর ভিতরে 90% শিওর আমরা নিব। কোন যুক্তিতে গত বিশ্বকাপ নিছি, আর এই গত বিশ্বকাপের তো প্লেয়ার ভালো।
এই স্পেনের সাথে হয়তো ফাইনাল খেলতে পারে আর্জেন্টিনা, এরকম একটা আশাবাদী আমরা। আর্জেন্টিনা নিবে 100 ভাগের ভিতরে 90 ভাগ আমরা সমর্থন করি যে নিবে। Fruit for happiness.